রিমি আজকে অনেক খুশি, কারণ আজকে রিয়াজের সাথে থাকতে হবে না। রিমি মনের সুখে রান্নাঘরে রান্না করতে গেল। রিমি যখন খুশি থাকে তখন রান্না করে, এটা রিয়াজ ভালো করে জানে। রিমির খুশিতে রিয়াজও খুশি হয়েছে। অনেকদিন পর রিয়াজ রিমিকে হাসতে দেখলো। রিয়াজ, তোমার খুশিতে আমিও খুশি রিয়াজ, কিন্তু তোমার এই খুশি বেশিক্ষণ থাকবে না। আমি যে স্বার্থপর অনেক, নিজের দিকটাই দেখি। কি করব বলো, তোমাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না। সেখানে পুরো একটা রাত তোমাকে ছাড়া থাকবো কি করে? তোমার পারফিউমের মতো গায়ের গন্ধ না শুকলেই যে আমি মরে যাব। আজকে তুমি হারবে অ্যান্ড আমি উইনার হব। সেজন্য রিয়েলি সো সরি অ্যান্ড আই লাভ ইউ ডিয়ার। তুমি যেন আমার কাছে নিজে ধরা দাও সেই ব্যবস্থাই করছি। রিয়াজ একা একা এগুলো বলে উপরে রুমে চলে গেল। সেখানে বসে ল্যাপটপে অফিসের কাজ করতে লাগলো। এদিকে রিমি মনের আনন্দে রান্না করছে। হঠাৎ তার শাড়ির আঁচলে আগুন ধরে গেল। রিমির সেদিকে কোনো খেয়াল নেই। সে এতটাই খুশি যে আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই। তখনই একটা সার্ভেন্ট আসলো রান্নাঘরে। এসে রিমির এই সিচুয়েশন দেখে একটা চিৎকার দিল। রিয়াজ ওপর থেকে চিৎকার শুনতে পেয়ে এক দৌড়ে চিৎকার যেখান থেকে এসেছে সেখানে অনুমান করে যাচ্ছে। সে অনুমান করলো রান্নাঘর থেকে এসেছে, আর রান্নাঘরে তো রিমি। তবে কি রিমির কিছু হয়েছে? রিয়াজের হাত পা অবাস হয়ে গেল রিমির কথা ভেবে। রান্নাঘরের দিকে সে ছুটে গিয়ে দেখলো রিমির শাড়িতে আগুন লেগেছে, আর রিমি দৌড়াদৌড়ি করছে। পুরো শাড়িতে আগুন ধীরে ধীরে ছড়াচ্ছে। সার্ভেন্টকে আগুন নেভানোর চেষ্টা করছে। রিয়াজ তো সব দেখে হাত একাকের অবস্থা। রিয়াজ রিমি বলে চিৎকার করে রিমির কাছে গিয়ে একটানে শাড়িটা খুলে ফেললো। রিমি জ্ঞান হারালো। রিয়াজ নিজের শার্ট খুলে রিমির গায়ে জড়িয়ে তাকে কোলে তুলে অন্য একটা রুমে নিয়ে গেল। রিয়াজের চোখ থেকে পানি পড়ছে। সে তাড়াতাড়ি ডক্টরকে ফোন করলো। ডক্টর এসে রিমিকে দেখে বলল, ভয়ের কিছুই নেই, উনি ঘাবড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে। রিয়াজ, তাহলে ও জ্ঞান কেন ফিরছে না? রিমি, রিয়াজ চোখ খুলো, প্লিজ চোখ খুলো। তোমার কিছু হবে না, এই দেখো আমি আছি। ডক্টর, ডোন্ট ওয়ারি, উনি এক্ষুনি চোখ খুলবে। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ভয়ের কিছুই নেই। রিয়াজ অনেক রেগে আছে সার্ভেন্টের ওপর, কারণ ওরা থাকতে আগুন সারিতে লাগলো কিভাবে। এজন্য ছেলে সার্ভেন্টটাকে রিয়াজ মারতে শুরু করলো। সার্ভেন্টটা বারবার মাপ চাইছে, তবুও রিয়াজ থামছে না। এদিকে রিমি জ্ঞান ফিরেছে। সে দেখলো রিয়াজ সার্ভেন্টটাকে ধরে মারছে। রিমি তাড়াতাড়ি বেড থেকে উঠে রিয়াজের হাত ধরে থামানোর চেষ্টা করতে লাগলো। রিয়াজ হঠাৎ রিমিকে দেখে সার্ভেন্টটাকে ছেড়ে দিল, আর রিমিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। রিয়াজ আবার বিছানায় শুইয়ে দিল রিমিকে। রিয়াজ, আর কখনো তোমাকে যেন রান্নাঘরে না দেখি। তোমার বরের যথেষ্ট টাকা আছে সার্ভেন্ট রাখার। এত টাকা রোজগার করেছি কেন বলো তো? তোমাকে সুখী রাখতে, যেন তোমার কোনো কষ্ট না হয়। তোমাকে রানী বানানোর জন্য বিয়ে করেছি, দাসী বানানোর জন্য নয়। আর কখনো রান্নাঘরে যাবে না। তোমার কিছু হলে আমি মরেই যাব। আজকে অনেক ভয় পেয়েছিলাম কি আর। রিমি চুপচাপ শুনছে আর ভাবছে, মরে গেলেই ভালো হতো, আগুনে পুড়ে, তাহলে আপনার আগুনে রোজ রোজ পুড়তে হতো না। রিমি মনে মনে বলল কথাগুলো। রিমি, আসলে আমি আর কিছু বলতে পারলো না, তার আগে রিয়াজ রিমির ঠোঁট নিজের করে নিল। রিয়াজ, কোনো কথা নয়, রেস্ট নাও এখন। নেক্সট আমাদের বেডরুমের বাসরে দেখা হবে। বলে রিয়াজ রুম থেকে শয়তানি হাসি দিয়ে চলে গেল। রিমি, সেটা কখনো হবে না, আমি নিজে থেকে কখনো যাব না আপনার কাছে। রাত হয়েছে। রিমি বেড থেকে ওয়াশরুমে গিয়ে গোসল করলো। ওয়াশরুম থেকে বের হলো সে। তারপর দেখলো রুমটা অন্ধকার। হঠাৎ অন্ধকারে সে চমকে গেল। রিমি অন্ধকারে ভয় পায় ভীষণ, তাই সে রুমের বাইরে গেল। সে আরো অবাক হলো, কারণ পুরো বাড়ি অন্ধকার। বাড়ি থেকে কেমন সব আওয়াজ ভেসে আসছে। রিমি ভয়ে সার্ভেন্টকে ডাকছে, কিন্তু কারো সারা শব্দ নেই। রিমির খুব কাছে আওয়াজগুলো আসতে শুরু করলো। হঠাৎ রিমি ফিল করলো তার কোমরে কেউ টাচ করছে, আর পিঠেও কাজ করছে। রিমি হাত ছাড়িয়ে দৌড় দিল আর একটা রুমে নক করলো, কিন্তু রুম খুলছে না। এভাবে পুরো বাংলো প্রত্যেকটা রুম নক করলো, কিন্তু একটাও খুললো না। রিমি এবার প্রচন্ড ভয় পেল। সে ভাবছে এগুলো কোনো ভূত বা শয়তানের কারসাজি। রিমির হঠাৎ রিয়াজের কথা মনে পড়লো। রিমির মনে পড়লো সব রুম নক করেছে, শুধু রিয়াজের রুম ছাড়া। তাই সে উপরে গেল রিয়াজের কাছে। দরজা নক করতেই দরজা খুলে গেল। দরজা খুলে রিয়াজকে দেখতে পেয়ে রিমি জড়িয়ে ধরলো। রিয়াজ রিমিকে ছাড়িয়ে বলল, এ কি তুমি এখানে? তুমি চ্যালেঞ্জ করেছো আমার কাছে আসবে না? যাও নিজের রুমে যাও।
রিমি রিয়াজকে আরো জোরে জড়িয়ে ধরলো আর বলল, আমি যাব না, আপনার কাছে থাকবো, আপনার সাথে থাকবো। রিয়াজ মুচকে মুচকে হাসলো। রিয়াজ, ছাড়ো আমাকে, নিজের রুমে গিয়ে ঘুমাও। রিমি, না প্লিজ এই কথা বলবেন না, আমি ছাড়বো না আপনাকে, এখান থেকে গেলে ভূত আমায় খেয়ে ফেলবে। রিয়াজ মুচকে মুচকে হাসছে। রিয়াজ, ঠিক আছে, তবে এখানে থাকলে কি কি হতে পারে তোমার সাথে সেটা জানো নিশ্চয়, তাই বলছি চলে যাও। রিমি, আমি জানি কি হতে পারে, আমি রাজি, তবুও এখান থেকে আমাকে যেতে বলবেন না প্লিজ। রিয়াজ আর কথা বাড়ালো না, সে তার ডিয়ারকে কোলে তুলে বেগে নিয়ে গেল। রিমি চোখ বন্ধ করে আছে। রিয়াজ রিমি ঠোঁটের স্বাদ নিল। তারপর রিয়াজ ডুব দিল রিমিকে নিয়ে তার ভালোবাসার সাগরে। মাঝরাত, রিয়াজ ঘুমাচ্ছে রিমিকে জড়িয়ে ধরে। কিছু একটা শব্দই রিমির ঘুম ভেঙে গেল। রিমি রিয়াজকে ছাড়িয়ে কি হয়েছে সেটা দেখার জন্য বেড থেকে উঠল। তারপর পাশে রাখা নাইটিটা পরে নিল। রিমি রুমের বাইরে গেল। কোথা থেকে শব্দ আসে সেটা খেয়াল করলো সে। শব্দটা সম্ভবত স্টোর রুম থেকে আসছে, তাই সে স্টোর রুমে গেল। স্টোর রুমে যেতেই কেউ তার মুখে রুমাল জাতীয় কিছু দিয়ে চেপে ধরলো। রিমি জ্ঞান হারালো। যখন জ্ঞান ফিরলো তখন নিজেকে একটি গোডাউনে আবিষ্কার করলো। রিমির বুঝতে বাকি রইল না তার সাথে কি হয়েছে। সে প্রচন্ড ভয় পেল। তাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তাই সে গোডাউনের দরজা ধাক্কা দিতে থাকলো আর চিৎকার করতে থাকলো। তবুও দরজা খুলছে না। সে এক নাগাড়ে জোরে চিৎকার করতে থাকলো। রিয়াজ, ডিয়ার, কি হয়েছে, এভাবে চিৎকার কেন করছো? ডিয়ার, এই দেখো আমি এখানে আছি, তোমার কিছু হবে না। রিমি এবার জোরে চিৎকার দিয়ে শোয়া থেকে উঠে পড়লো। রিমি ভয়ে ঘেমে পুরো ভিজে গেছে। রিমি রিয়াজকে জড়িয়ে ধরলো। রিয়াজ বুঝতে পেরেছে রিমি স্বপ্ন দেখেছে, তাই এমন করছে সে। রিয়াজ পাশে রাখা জগ থেকে এক গ্লাস পানি রিমিকে খাওয়ালো। রিমি বুঝতে পেরেছে সে স্বপ্ন দেখেছে, তাই সে কিছুটা স্বাভাবিক হলো এখন। রিয়াজ, স্বপ্ন দেখেছো রিয়াজ? স্বপ্নটা অনেক ডেঞ্জারাস ছিল, সেই জন্য চিৎকার করছিলে তুমি, ভয় পেয়েছিলে তুমি, সেটা তোমার ফেস দেখে বোঝা যাচ্ছিল। ভয় পেও না তুমি, আমি আছি তো তোমার সাথে, কিছু হবে না তোমার। এখন স্বপ্নটা কি বলা যাবে আমাকে? রিমি, তেমন বাজে স্বপ্ন না, জাস্ট এমনি একটা স্বপ্ন, তাছাড়া আমার মনে নেই। রিয়াজ, ঠিক আছে ডিয়ার, বলতে হবে না, মনে যখন নেই। যেটাতে তুমি কষ্ট পাও সেটা মনে না থাকাই ভালো। রিমি মাথা নাড়ালো। রিমি, একটা কথা বলবো? রিয়াজ রিমিকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে আর গালে নিজের নাক ঘষতে ঘষতে বলল, কি বলবে বলো ডিয়ার? রিমি, আচ্ছা, আমাকে যদি কেউ আপনার কাছ থেকে দূরে নিয়ে যায় আর আমাকে আপনার কাছে আসতে না দেয়, তখন আপনি কি করবেন? রিয়াজ, দুনিয়া এমন কেউ নেই যে রিয়াজের জীবনকে তার কাছ থেকে দূরে নিয়ে যাবে। কারো মরার শখ নেই যে তোমাকে আমার কাছে আসতে দিবে না। এমন কথা আর কখনো বলবে না তুমি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড রিয়াজ? কিছুটা রেগে বলল কথাটা। রিমি মাথা নাড়ালো কিছুটা ভয়ে। রিয়াজ, আচ্ছা চলো আমরা ফ্রেশ হয়ে গোসল সেরে নিই, ভোর হয়েছে। তোমাকে শাড়ি পরিয়ে খাইয়ে অফিসে যাব। বিকেলে ফিরবো, আমার বিদেশ থেকে কিছু ফ্রেন্ড আসবে সন্ধ্যায়, আমার ওয়াইফকে দেখতে আসবে, মানে তোমাকে দেখতে। সো একটা পার্টির আয়োজন করব। রিয়াজ অফিসে গেল অ্যান্ড বিকালে ফিরেই পার্টির আয়োজন করলো। রিয়াজ অ্যান্ড রিমি ব্ল্যাক ড্রেস করলো। রিয়াজ তো রিমিকে দেখে ফিদা হয়ে গেল। রিমির কাছে যেতেই রিয়াজের ফ্রেন্ডরা এসে পড়লো। এসে রিয়াজকে জড়িয়ে ধরেছে সবাই। ফ্রেন্ডদের মধ্যে কয়েকটা মেয়ে ছিল, তারা তো রিয়াজের গালে কিস করছে আর জড়িয়েও ধরছে বারবার। মেয়েগুলো অনেক শর্ট ড্রেস পরেছে। রিমিও স্মার্ট, কিন্তু এতটা ওভার স্মার্ট না। রিমি দেখছে আর ভাবছে, ইস, মেয়েগুলোর একটু কমন সেন্স নেই। ওয়াইফের সামনে হাজবেন্ডকে জড়িয়ে ধরে আবার কিসও করছে, আর উনি হাসছে সেমলেসের মতো। কে জানে কত মেয়ের সাথে কি করেছে বিদেশে। ক্যারেক্টারলেস ঢ্যাঁড়স একটা। মনে মনে কথাগুলো বলল। রিয়াজ রিমির হাত ধরে সবার সাথে পরিচয় করিয়ে দিল। রিয়াজ, দিস ইজ মাই ডিয়ার বিউটিফুল ওয়াইফ রিমি। রিয়াজের ফ্রেন্ড, ভাবি তো বেশ সুন্দরী, তা ভাবি আপনার পুরো নাম কি? রিমি, আমার পুরো নাম মিশেল রিমি। রিয়াজের ফ্রেন্ড, আপনি হলিউডের নায়িকাদের মতো দেখতে, তা আপনি কি চ্যারিস ইউভানের নায়িকা? বলেই সবাই হাসিতে একাকার। রিয়াজ সবাইকে ধমক দিল। রিয়াজের ধমকে সবাই ভয় পেয়ে চুপ হয়ে গেল। রিমি অবাক হলো। রিয়াজ, চ্যারিস ইউভানের রিমি নয়, রিয়াজের মিশেল। ডিয়া, তোমাকে এখন থেকে রিমি বলে নয় মিশেল বলে ডাকবো। মিশেলের একটাই কাজ, রিয়াজের জীবন আনন্দদায়ক করে ওঠানো আর জীবনের শেষ অবধি নিঃশেষ হওয়া। মিশেল শুধুমাত্র রিয়াজের অ্যান্ড রিয়াজের। মিশেলের জন্ম শুধুমাত্র রিয়াজের জন্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিবডি?
চিৎকার করে বলল রিয়াজ কথাটা। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।